বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত। আজ সোমবার, কাল মঙ্গলবার এবং বুধবার প্রবল বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে আজ থেকে। সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ বেশ কয়েকটি জেলায়। এই সমস্ত জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আজ দমকা ঝোড়ো বাতাস বইবে, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে আগামী 4-5 দিন প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, এই বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব এই মুহূর্তে কোন কোন জেলার আবহাওয়া কী অবস্থায় রয়েছে। আমরা সকালের দিকে, আজ সোমবার সকালের দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখব বেশ কিছু জেলায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। হলদিবাড়ি, কলকাতা, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, পাশাপাশি খড়গপুর, উড়িষ্যার বালাসোর সহ কলকাতার আশেপাশে সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। সকালের দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে জেলাগুলিতে এই মুহূর্তে, যা আপডেট দেখা যাচ্ছে। তবে বেলা বাড়তেই কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে জেলাগুলিতে। দেখুন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকেই কিন্তু দুর্যোগ আরও বাড়তে পারে। ব্যাপক ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। তবে আমরা চলে যাব একটু বেলার দিকে। দেখুন, একটু বেলার দিকে গেলেও কিন্তু সকালের পর থেকে দুপুরের দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা ব্যাপক প্রবল সম্ভাবনা রয়েছে এই অংশে। অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলি এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড় বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টিও হবার একটা সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকেও আপডেট পাওয়া গেছে। তবে আমরা আজকে দেখব যে কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, ঠিক কোন মুহূর্ত থেকে, এবং কোথায় কোথায় বেশি ঝড় বৃষ্টির দাপট চলবে। দেখুন, এই মুহূর্তে যা আপডেট তাতে দেখুন সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ কলকাতার সংলগ্ন জেলাগুলি, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, গোসাবা, শ্যামনগর, জয়নগর, মজিলপুর, হলদিয়া এসব অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিবাড়ি, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, মির্জানগর, পাশাপাশি মাঠবাড়িয়া, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, হাবড়া, বনগাঁ, বারাসাত অর্থাৎ উত্তর 24 পরগনার কিছুটা অংশ নিয়ে সকাল থেকেই দুপুরের মধ্যে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। সাথে 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একটু বেলার দিকে, এটা 7টা AM অর্থাৎ সকাল 7টার দিকে দেখলাম, একটু বেলা বাড়তেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে হলদিবাড়ি পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ এই অংশে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ কালো করে হঠাৎই কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে দুপুরের পর থেকে কিন্তু দুপুর
দুপুরের পর অর্থাৎ বিকেল বা সন্ধ্যার আগের মধ্যেই কিন্তু দুর্যোগ আরও বাড়বে। দুর্যোগ বাড়বে কোথায় কোথায়? উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, খুলনা বিভাগ, মেহেরপুর, ঢাকা, বরিশাল, কুমিল্লা, বাংলাদেশের বেশ কয়েকটি জেলায়, এছাড়াও খড়গপুর, জামশেদপুর, কলকাতার আশেপাশে হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ হুগলির, চন্দ্রকোনা, কতুলপুর, গোয়ালতোড়, পাশাপাশি বিষ্ণুপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, সাইকুপা, বাংলাদেশের পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, আমবাসা, ময়মনসিংহ বিভাগ, মদন, সরিষাবাড়ি, বিশ্বম্বরপুর, বাগমারা, শিলচর, আমবাসা, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা কিন্তু ভালো পরিমাণে আগরতলার দিকে ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি দুর্যোগ সম্ভাবনা রয়েছে। এছাড়া তুরা, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, শিলিগুড়িতে আজ ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। বিকেল সন্ধ্যার মধ্যেই দুর্যোগ কিন্তু বাড়বে, এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে রাত বাড়তে ঢাকা, কলকাতা এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলকাতা, খড়গপুর এই অংশে একটু বেশি ঝড় বৃষ্টি চলবে। বরিশাল, এদিকে হলদিবাড়ি, বালাসোর, কলাপাড়া, চিটাগংয়ে একটু হাওয়ার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার 29 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে 29 তারিখ আগামীকাল মঙ্গলবার কিন্তু সকালের দিকে পশ্চিমবঙ্গে তেমন একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা গুড়ি বৃষ্টি চলতে পারে কলকাতা সহ লাগোয়া অর্থাৎ সংলগ্ন কয়েকটি জেলায়। কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুরে, এছাড়াও কিন্তু আরামবাগ হুগলির, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, শ্যামনগর, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবার্গ, আগরতলা, ত্রিপুরার আমরাপাড়া, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ বিভাগ। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনাজপুর, দিনাজপুরেই সামান্য বৃষ্টি চলবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে সকালের দিকে আগামীকাল। তবে বজ্রপাতের সামান্য সম্ভাবনা রয়েছে, হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে বেলা বাড়তি অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে একাধিক জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশের লোহাগাড়া, যশোর, পশ্চিমবঙ্গের বর্ধমান, হুগলির আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, কলকাতা, চন্দননগর, নিউটাউন, শান্তিপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 60 কিলোমিটার হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরবঙ্গে সেই সময় কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে গ্যাংটক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বোদা, পাশাপাশি দেবগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে রয়েছে রংপুর এই অংশে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বালুরঘাট, ঘোড়ারঘাট, মালদহ, শিবগঞ্জ, পূর্ণিয়া, কিশোরগঞ্জ এইসব অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। ময়মনসিংহ বিভাগ আছে, পাশাপাশি খুলনা বিভাগ আছে, এদিকে কলকাতার সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সন্ধ্যা রাতের দিকে মঙ্গলবার সন্ধ্যা রাতের দিকে রাত বাড়তে কুমিল্লা, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সেই সময় আবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা দমিয়ে আসবে অর্থাৎ কিছুটা কম হবে। তবে বুধবার 30 তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের আকাশ কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা বাংলাদেশ এবং কলকাতারও কিছু অংশে, যেমন কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই অংশে একটু বুধবার 30 তারিখ সকালের দিকে কিন্তু একটু বৃষ্টি মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে।
তবে হাওয়ার একটু সামান্য গতিবেগ থাকতে পারে। এদিকে চন্দননগর, হুগলির আরামবাগ, এদিকে শ্যামনগর, শান্তিপুর এই অংশে একটু বেশি পরিমাণে হাওয়ার বেগটা থাকতে পারে। 40 কিলোমিটার পর্যন্ত হাওয়ার বেগ সর্বোচ্চ থাকতে পারে। তবে একটু বেলা বাড়তেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কোলাঘাট, খড়গপুর, হুগলির আরামবাগ, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, সিউড়ি, দুমকা, দুর্গাপুর, বাঁকুড়া এসব অংশে একটু হাওয়ার গতিবেগটা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনাও থাকবে বেশি। ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাদাম পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। চাকুলিয়া, খড়গপুর, বারিপদা, জলেশ্বরে কিছুটা হতে পারে। এই অংশে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, বজ্রপাতেরও সম্ভাবনা থাকবে। বুধবার 30 তারিখ বিকেল সন্ধ্যার দিকে সিলেট বিভাগ, শিলচর, শিলং, গুয়াহাটি, পাশাপাশি গোয়ালপাড়া, কুমিল্লা, ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে হাওয়ার বেগ থাকতে পারে সর্বোচ্চ 30-40 কিলোমিটার। তবে কালবৈশাখীর পরিস্থিতি কিন্তু বুধবার 30 তারিখ আর থাকছে না কোনো জেলাতেই, শুধুমাত্র শিলং বা গুয়াহাটির দিকে এবং সিলেট বিভাগের কিছু অংশে কালবৈশাখীর দাপট থাকতে পারে। বৃহস্পতিবার পয়লা মেতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেলা গড়াতেই দুপুরের মধ্যে কিন্তু কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, আকাশ থাকবে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার পয়লা মে। তবে আবহাওয়া কিন্তু একটু শান্ত প্রকৃতির বা আর কি তাপমাত্রা কমে যেমন আবহাওয়া থাকে তেমনই থাকবে। তবে গরমের ভাবটা কিন্তু খুব কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পয়লা মেতে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার।